ফুলের মেলা নিয়ে শান্তিপুরে জোড়া ফুলে অশান্তি। এক ধাক্কায় বাজেট বেড়েছে 3 গুণ। ভোটের আগে কোন ম্যাজিকে এমন বাজেট বেড়ে গেল, সেই প্রশ্নই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের কাউন্সিলররা। প্রশ্নের মুখে আজব সাফাই দিচ্ছেন পুরসভার চেয়ারম্যান। ৩০ লক্ষ টাকা খরচ করে ফুলের মেলা, আর জানিয়ে তোলপাড় নদিয়ার শান্তিপুরের রাজনীতি। গত বছর যে ফুলের মেলার জন্য খরচ হয়েছিল 9 লাখ টাকা, আর সেই মেলা এবারে হচ্ছে 30 লক্ষ টাকার বাজেটে। এক ধাক্কায় 3 গুণ বেড়ে গিয়েছে বাজেট। কিভাবে? প্রশ্ন তুলে সরব তৃণমূল পরিচালিত পুরসভায় শাসক দলের কাউন্সিলরদের একাংশ। আমাদের পুষ্পমেলা নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো বিওসি হয়নি। উনিই সিদ্ধান্ত ঠিক করেছে কে আসবে না আসবে, কেমন অনুষ্ঠান হবে না হবে। আমাদের এইমাত্র আমাদের চিঠি দিল, আমরা তাই জানতে পারলাম। 5 দিনের বাজেট মানে শুনতে পাচ্ছি যে 30 লাখ টাকা ধরা হয়েছে 5 দিনে। বিপুল সরকারি টাকা খরচ করে ফুলের মেলার কি দরকার? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তো আমাদের বিভিন্ন কাউন্সিলররা বলছে 30 লক্ষ টাকার বাজেট। এই পুষ্পমেলাটাকে 30 লক্ষ টাকার বাজেট, এটা তো আমরা মানতে পারছি না। আমরা শুনেছি যে রাস্তায় দুর্নীতি হচ্ছে, ঘরে দুর্নীতি হচ্ছে, কলে দুর্নীতি হচ্ছে, এখন দেখছি ফুলেও দুর্নীতি হচ্ছে। দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরাও। আমরা সবাই জানি যে সরকারি টাকার মাধ্যমে সাদা টাকা চুরির একটা অভিনব পদ্ধতি তৃণমূল বার করেছে, রোজ বার করছে। এবং এই ঘুরপথের যে টাকা লুটের যে শিল্প, সেই শিল্প সারা পৃথিবীতে যেখানে এত মজবুত নয়, তৃণমূলের হাতে পড়ে তা বিরাট বড় মজবুতি একটা শিল্প তৈরি হয়েছে। এক বছরের মধ্যে বাজেট 9 লক্ষ থেকে 30 লক্ষ। পুরসভার চেয়ারম্যানের সাফাই, বাজার দর বেড়ে যাওয়ায় বাজেট বেড়েছে। যে জিনিসগুলো আগে 10 টাকা দাম ছিল, সেই জিনিসগুলো এখন 40 টাকা দাম হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই রেশিও অনুপাতে এটা বেড়ে যাচ্ছে, কারণ তারপরে মেলাটাও একদিন বাড়বে, স্বাভাবিকভাবে সেই মেলারও তো একটা মানে খরচা বাড়বেই। ফুলের মেলা নিয়ে কোনো বৈঠক ডাকেননি চেয়ারম্যান, নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন বলেই অভিযোগ। কাউন্সিলরদের একাংশের দাবি খরচের হিসেব প্রকাশ করা হোক। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।